খুবই সুস্বাদু ডিম তড়কা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। এইভাবে বানালে রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে সবাইকে স্বাগতম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমে গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়ে দেব 1 বাটি সবুজ মুগ ডাল আর 1 মুঠো ছোলার ডাল দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে মিনিট 3-4 সময় ধরে ভেজে নেব। হালকা করে একটু ডাল ভেজে নিয়ে তড়কা বানালে তড়কার স্বাদটা ভীষণই ভালো হয়। মিনিট 3-4 সময় ধরে ডাল ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 2-3 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব। ডাল যখনই ভালো করে ধুয়ে নেওয়া হয়ে যাবে, সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। আপনারা চাইলে 3 থেকে 4 ঘন্টার জন্য ডাল ভিজিয়ে রেখে দিতে পারেন। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, অল্প করে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকনা দেওয়ার পর 5টা সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নেব। হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব আর লো ফ্লেমে 3টে সিটি দিয়ে নেব। তারপর প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডাল সেদ্ধ হতে থাক, ততক্ষণে এদিকে গ্যাসের ওপর কড়া বসিয়ে কড়ার মধ্যে 3 থেকে 4 চামচের মতো সাদা তেল দিয়ে দেব। 2টো গোটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে নিয়ে দিয়ে দেব আর 1/2 চামচ গোটা জিরে দিয়ে দেব। ফোড়নটাকে 10-12 সেকেন্ডের মতো ভেজে নেব। ফোড়ন হালকা করে ভেজে নেওয়ার পর 1 চামচ রসুন কুচি দিয়ে দেব। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব। পেঁয়াজ আর রসুন দেওয়ার পর হালকা করে ভেজে নেব। মিনিট 2-3 সময় ধরে পেঁয়াজ আর রসুন ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ আদা কুচি, 3-4টে কাঁচা পাকা লঙ্কাকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব। ঝাল আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দেবেন। একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দেব। পেঁয়াজ রসুনের সঙ্গে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোকে একটু ভেজে নেব। আদা রসুনকে এইভাবে কুচিয়ে নিয়ে তড়কা বানালে তড়কাটা খেতে ভীষণই ভালো হয়। তবে আপনারা চাইলে আদা রসুনকে বেটে নিয়েও দিতে পারেন। 2 মিনিটের মতো সব কিছুকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই সময় অল্প করে জল দিয়ে দেব। জল দেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর অল্প করে হলুদের গুঁড়ো। অল্প করে চিনি দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে মশলা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা কষাতে কষাতেই দেখে নেব ডাল কেমন সেদ্ধ হয়েছে। 5টা সিটি দিয়ে নামিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, গোটা আছে অথচ নরম হয়ে গেছে। ঠিক এইভাবেই ডাল সেদ্ধ করে নিতে হবে। এদিকে মশলাও ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে। এবার কড়ার মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে নিয়ে 3টে ডিম ভেঙে নিয়ে দিয়ে দেব। আমি 3টে ডিম দিচ্ছি, আপনারা ডিমের পরিমাণটা চাইলে আর একটু বেশি করেও দিতে পারেন। ডিম দেওয়ার পর মশলার সঙ্গে ভাজা ভাজা করে নেব। আমি 1 বাটি সবুজ মুগ ডাল নিয়েছি, ওজন হিসাবে 200 গ্রামের মতো ডাল আছে। আপনারা যদি ডালের পরিমাণটা কম বেশি করেন তাহলে মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে। দেখুন মশলার সঙ্গে ডিম ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এই সময় সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে সেই জলটাও দিয়ে দেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দেব। ডাল সেদ্ধ করার সময় অল্প করে নুন দিয়েছিলাম, তাই নুনটা বুঝে দিতে হবে। নুনটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট সময় ধরে রান্না করে নেব। একদিকে তড়কাটা হতে থাক, অন্যদিকে গ্যাসের ওপর প্যান বসিয়ে প্যানের মধ্যে 1 চামচের মতো সাদা তেল দিয়ে দেব আর 1 টুকরো বাটার দিয়ে দেব। বাটার যদি না থাকে 1 চামচের মতো ঘি দিতে পারেন। বাটার গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটার গলে যাওয়ার পর 1/2 চামচের মতো রসুন কুচি দিয়ে লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। 7-8 সেকেন্ডের মতো রসুন ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর অল্প করে হিং দিয়ে দেব আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপরেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ঢেলে দিতে হবে। এইভাবে একবার ডিম তড়কাটা বানিয়ে দেখতে পারেন, খেতে অসম্ভব ভালো লাগে। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব আর 1/2 চামচের মতো তড়কা মশলা দিয়ে দেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে।
বাড়িতে এইভাবে তড়কা বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দারুণ স্বাদের ডিম তড়কা আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন তড়কাটা কত সুন্দর হয়েছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব খুব সহজেই দেখে নিতে পারবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।